আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের নিয়ে এলাম সবুজ মাঠে। দেখেন, সবুজ ঘাস, ভুট্টা ক্ষেত এবং ধান ক্ষেত এবং আইল। সবুজ মাঠের ভিডিও দেওয়ার কারণ কি? আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করব। অবশ্যই কেউ এড়িয়ে যাবেন না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আপনার জীবনে একটি দারুণ তথ্য পাবেন যেটি আপনার জন্য প্রয়োজন। তথ্যটি হচ্ছে এই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত নৃবিজ্ঞানী এবং জীববিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে যদি একটা লোক প্রতিদিন খোলা মাঠে সবুজ ঘাসের উপর সকালে খালি পায়ে কিংবা বিকালে নিয়মিত চলাচল করে, হাঁটা চলা করে সবুজ ঘাসের উপর দিয়ে মাটির উপর দিয়ে, সেক্ষেত্রে তার শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, পেন, জয়েন্ট পেন বা আর্থ্রাইটিস পেন অনেকটাই কমে যায়। বিজ্ঞানীরা বলছেন কিভাবে কমে যায়? বিজ্ঞানীরা বলছেন মাটির যে নিষ্ক্রিয় চার্জ আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার শরীরের সক্রিয় চার্জকে নিষ্ক্রিয় করে দিয়ে সে শরীরের ব্যথা কমিয়ে দিবে। দেখবেন, আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু খালি পায়ে মাঠে বা মাটিতে হাঁটার সুযোগ পায় না, সর্বক্ষণ অফিসে আদালতে দৌড়াদৌড়ি। তাছাড়াও শহরগুলোতে, বিশেষ করে সিটি শহরগুলোতে খোলা মাঠ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সেক্ষেত্রে হাঁটার সময় দেওয়ার সুযোগ থাকে না। চেষ্টা করবেন সকালে অথবা বিকালে যখনই হোক খালি পায়ে খোলা মাঠে হাঁটার চেষ্টা করবেন ঘাসের উপর। আচ্ছা, এছাড়াও বিজ্ঞানীরা বলছেন যে একটা লোক নিয়মিত যদি সে সবুজ ঘাসের উপর হাঁটা চলা করে, একদিকে যেমন তার শরীরের ব্যথা কমায়, অপরদিকে তার মানসিক সমস্যা, মানসিক টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হেজিটেশন এগুলোর মাত্রাও অনেকটা কমিয়ে আনে। পাশাপাশি রাতে একটা ভালো ঘুম হয়। রাতের ঘুমটাই জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস। যে ঘুমে যাদের আরাম নেই বা শান্তিতে যারা ঘুমাতে পারে না, তাদের কিন্তু বিশেষ করে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। অতএব এই তথ্য অনুযায়ী সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই সবুজ ঘাসের উপর, সবুজ মাঠের উপর দিনে অন্তত পক্ষে যতটুকু সময় সম্ভব খালি পায়ে হাঁটবেন, চলাফেরা করবেন, দৌড়াদৌড়ি করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।